হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি আলোচনা করব আমেরিকাতে দ্য রিয়েলিটি অফ স্কলারশিপস অ্যান্ড অফকোর্স দ্য স্কলারশিপ ভার্সেস ফান্ডিং। সো প্রথমেই বলে, আমেরিকাতে যখন আমরা কেউ অ্যাপ্লাই করি অ্যাজ এ স্টুডেন্ট, যখন কেউ চিন্তা করে যে হচ্ছে ওকে বিভিন্ন পেজে বা বিভিন্ন এজেন্সির গ্রুপগুলোতে দেখা যাচ্ছে এখন ফল সেমিস্টারের জন্য চটকদার বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে যে হচ্ছে 20% স্কলারশিপ পেয়েছে আমার অমুক স্টুডেন্ট, 30%, 50% স্কলারশিপ। সো হোয়াট ডাজ দিস স্কলারশিপ মিনস? সো আমেরিকাতে ফান্ডিংটা হয় দুইভাবে, স্পেশালি হায়ার স্টাডিজের ক্ষেত্রে, মাস্টার্স আর পিএইচডি। একটা হচ্ছে সেলফ ফান্ডে আসা, আর একটা হচ্ছে ফান্ডেড পজিশনে আসা। সো সেলফ ফান্ডে আসলে অবশ্যই আপনি আপনার টাকা দিয়ে পড়বেন, আর ফান্ডেড পজিশনে হচ্ছে আপনি কোনোভাবে আপনার ফান্ডটা ম্যানেজ করতেছেন। সো কিভাবে ফান্ড ম্যানেজ করতেছেন? ইউজুয়ালি যখন আমরা অ্যাপ্লাই করি মাস্টার্স অথবা পিএইচডিতে, তখন হচ্ছে অ্যাডমিশন রেজাল্টের কিছুদিন পরে হচ্ছে বলে দেয় ডিপার্টমেন্ট থেকে যে হচ্ছে তুমি গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছো। সো দ্যাট মিনস ইউর পিএইচডি অর মাস্টার্স ইজ এ ফান্ডেড পজিশন। সো গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে ডিপার্টমেন্টে আইদার সে হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, যেটাতে বিভিন্ন কোর্সে ডিপার্টমেন্ট অ্যাসাইন করে দিবে তাকে একটা কোর্সে, তখন সেই কোর্সে সে হচ্ছে প্রফেসরকে হেল্প করবে, লাইক হচ্ছে স্টুডেন্টের সাথে কথা বলবে, স্টুডেন্টের বিভিন্ন কোয়েশ্চেন আনসার করবে, বিভিন্ন ছোটোখাটো কাজ যেমন শিট ক্রিয়েট করা বা কোয়েশ্চেন ক্রিয়েট করা, রুব্রিক ক্রিয়েট করা, এগুলা করবে, আবার গ্রেডিং করবে। সো একাডেমিক কিছু যে ডিপার্টমেন্টের কাজ থাকে, এজ এ প্রফেসরকে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাহায্য করবে। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ফান্ডটা কোনো একটা প্রফেসরের রিসার্চ গ্র্যান্ট থেকে যে ফান্ড থাকে ওটার থেকে আসে। সো সেখানে বেসিক্যালি সে রিসার্চ করবে প্রফেসরের সাথে, তো তার বিনিময়ে সে একটা টাকা পাবে। সো এই অ্যামাউন্ট হচ্ছে একদম স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট একটা ডিপার্টমেন্টে থাকে সবাই একই টাকা পাবে, আবার টিচিং অ্যাসিস্ট্যান্ট যে একটা ডিপার্টমেন্টে থাকে তো সবাই একই টাকা পাবে। সো এখানে বেসিক্যালি যে বিষয়টা হলো যে ফান্ডেড পজিশনগুলোতে ইউজুয়ালি মাস্টার্স এবং পিএইচডিতে যত ধরনের টিউশন আছে এখানে পড়াশোনা করার জন্য, টিউশনটা হচ্ছে মাফ করে দেয় ওরা, বা টিউশন তাদের জন্য অ্যাপ্লিকেবল না, লাগে না। সো অ্যান্ড অন টপ অফ দ্যাট তারা হচ্ছে মান্থলি একটা স্যালারি পায়, তারা যে কাজ করছে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর টিচিং অ্যাসিস্ট্যান্ট সেটার জন্য। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি ফান্ডেড যে হায়ার স্টাডিজ পড়তে আসে স্টুডেন্টগুলো, তারা হচ্ছে বেসিক্যালি চলাফেরা করে, তাদের হচ্ছে টিউশনটা মৌকুফ হয়ে যায়, আর মান্থলি যে তারা স্যালারিটা পায় অ্যাজ এ গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট, সেটা দিয়ে হচ্ছে তারা বাকি লিভিং কস্ট আমাদের যা লাগে সেটা তারা কস্ট বেয়ার করে। এখন আসি স্কলারশিপ। তো যারা সেলফ ফান্ডে পড়তে আসে তাদের তো আসলে টিউশন ফি দিতে হয়, প্লাস লিভিং কস্ট রয়েছে। সো বিভিন্ন ইউনিভার্সিটি যখন নর্মালি প্রত্যেকটা ইউনিভার্সিটি একটু আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট হলে একটা মিনিমাম অ্যামাউন্ট একটা স্কলারশিপ অফার করে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে, যেমন 10% or 20%। দ্যাট মিনস কিন্তু ওভারঅল টিউশন ফি থেকে জাস্ট 10% or 20% টিউশন আপনার রিমিশন হচ্ছে। সো আপনাকে বাকি 80% পে করতে হবে, এবং আপনাকে লিভিং কস্টও কিন্তু বিয়ার করতে হবে। সো কিছু এজেন্সি এবং আমার কাছে কিছু স্টুডেন্ট জিজ্ঞাসা করতে চেয়েছে যে আমি জাস্ট আইএলটিএস দিয়ে ওরকম এজেন্সির মাধ্যমে গেলে তারা হয়তো 10% স্কলারশিপ দিয়ে অফার করতেছে, এবং তারা এশিওর করতেছে যে হচ্ছে বাকিটা তুমি ওইখানে যে পারবা বা কাজ করে হবে। সো এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে হচ্ছে ওই 10% 20% স্কলারশিপ ম্যানেজ করাটা কিন্তু আহামরি কঠিন কিছু না। দ্যাট মিনস আপনার এজেন্সি যদি পারে, বাট তার মানে হচ্ছে আপনিও যদি একটু কষ্ট করে অ্যাপ্লাই করতেন আপনিও পারতেন। সো এটাতে হচ্ছে এমন না যে হচ্ছে এটা এজেন্সির ক্রেডিট যে হচ্ছে আমরা স্কলারশিপ ম্যানেজ করে দিয়েছি, বা তারা যেটা করেছে আপনি বসে বসে অনলাইনে কম্পিউটারে যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করতেন ওটা তারা করে দিয়েছে, আপনি স্কলারশিপ পেয়ে গেছেন। এখন বলা হচ্ছে যে হ্যাঁ আপনি 10% or 20% স্কলারশিপ তাদের স্টুডেন্ট পেয়ে গেছে। সো দের ইজ এ ডিফারেন্স স্কলারশিপ অ্যান্ড ফান্ডিং। সো স্কলারশিপটা হচ্ছে সেলফ ফান্ডেড পজিশন, দ্যাট মিনস আপনাকে টাকা পে করতে হবে, আপনাকে টিউশন ফি, আপনার লিভিং কস্ট, এভরিথিং, আপনার হেলথ ইন্স্যুরেন্স, এভরিথিং আপনাকে পে করতে হবে। অ্যান্ড সেখান থেকে যদি টিউশন ফি 20%, 30%, 50% মৌকুফ হয়, বাকিটা আপনাকে পে করতে হবে। সো এটা হলো স্কলারশিপ। আর ফান্ডেড পজিশন হচ্ছে আপনি একজন এমপ্লয়ি, যেখানে আপনি হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, যার এগেনস্টে হচ্ছে আপনি মান্থলি একটা স্যালারি পাবেন। অ্যান্ড আপনার টিউশন ফি থাকবে না, আপনার টিউশন ফি মৌকুফ হয়ে যায়। অনেক ইউনিভার্সিটিতে, যেমন আমাদের ইউনিভার্সিটিতে প্রথমে পুরোটা মৌকুফ হতো না, কিছু আমাদের দেওয়া লাগতো, বাট ইটস রিজনেবল। দ্যাট মিনস আপনাকে যে মান্থলি স্যালারিটা দেওয়া হবে
ওটা দিয়ে হচ্ছে আপনি চলতে পারবেন, ইনক্লুডিং আপনার যদি টিউশন দেওয়া লাগে অ্যান্ড আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স নেওয়া লাগে। সো বিভিন্ন লোকেশন অনুযায়ী, বিভিন্ন সিটি অনুযায়ী অ্যামাউন্ট ভেরি করে স্যালারি, বাট আপনি চলতে পারবেন। সো there is a big difference, scholarship and funding. And of course, if there is any confusion, please let me know. Thank you for watching.